Okay, hello everybody. Been a while. ঠিক আছে, সবাইকে হ্যালো। অনেক দিন হয়ে গেল, তাই না? তাই আমি তোমাদের সবাইকে অভিনন্দন জানাই। আমি অনুপস্থিত থাকলেও তোমরা এই উদ্দীপনা আর আগুনটাকে জ্বালিয়ে রেখেছো। আর অবশ্যই আমরা সবাই অপেক্ষা করছি এর আনুষ্ঠানিক যাত্রা শুরুর জন্য। আজকের মূল বিষয়ে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই। যদি দেখো কেউ প্রকাশ্যে সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করছে, যেমন নম্বর, লিংক, ব্যাক অফিসের তথ্য ইত্যাদি, তাহলে খুব সতর্ক থাকো যে কাকে অনুসরণ করছো। কারণ আমাদের আচরণবিধিতে খুব পরিষ্কারভাবে বলা আছে যে ব্যাক অফিসের কোনো তথ্য প্রকাশ্যে শেয়ার করা যাবে না। এর মধ্যে আমাদের সার্কেল, এমনকি আমাদের সিইও বা লাইভ স্পিকারদের দেওয়া তথ্য অন্তর্ভুক্ত। এই মুহূর্তে এগুলো শুধুই আমাদের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য, আমরা এখনো পাবলিক পর্যায়ে যাইনি। তাই দয়া করে এমন কোনো তথ্য জনসমক্ষে প্রকাশ করবেন না যা প্রকাশ করা উচিত নয়। তো আজ আমি আপনাদের সঙ্গে কি নিয়ে কথা বলতে চাই? আমি শুরু করতে চাই দৃষ্টি এবং দিক নির্দেশনা নিয়ে। নতুন কিছু শুরু করার সময় সঠিক দৃষ্টি ও সঠিক দিক নির্দেশনা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটি সত্যিই নতুন হতে যাচ্ছে। আমাদের আগের ব্যবসার পুনরাবৃত্তি নয়, আর বিগ বোল্ড বিউটিফুল ড্রিমও আমাদের পুরনো ব্যবসার দ্বিতীয় সংস্করণ নয়। আমরা এখন এখানে আছি এবং এটি একদম নতুন কিছু, সম্পূর্ণ নতুনভাবে শুরু হওয়া একটি যাত্রা। আর আমরা ঠিক সেই নতুন দিকেই এগিয়ে যাচ্ছি। কিন্তু এটি সফল এবং কার্যকর করতে হলে আমাদের সঠিক দৃষ্টি ও দিক নির্দেশনা থাকতে হবে। এই দৃষ্টি ও দিক নির্দেশনা আসবে এর মাধ্যমে আমাদের যা যা করতে হবে তার মধ্য দিয়ে। আর আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলাম কেন যে কোনো নতুন ব্যবসা বা উদ্যোগ শুরু করার আগে সঠিক ভিশন ও ডিরেকশন থাকা এত গুরুত্বপূর্ণ। আমি এই বিষয়টি নিয়ে গবেষণা করছিলাম, কারণ আমি মনে করেছি এটি আমাদের অধিকাংশের কাছেই খুবই আগ্রহের একটি বিষয় হবে। ভিশন এবং ডিরেকশন হলো ব্যবসায়িক সাফল্যের ভিত্তি। আবারও বলছি, ভিশন এবং ডিরেকশন হলো ব্যবসার সফলতার মূল ভিত্তি। এগুলো ছাড়া কোনো কোম্পানি শুধু সম্পদ নষ্টই করে না, বাজারের অংশও হারায় এবং প্রতিষ্ঠানের ভেতরের মানুষের মনোবলও কমে যায়। তাই সঠিক ভিশন থাকা সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটি দলকে অনুপ্রাণিত করে। একটি শক্তিশালী ভিশন প্রতিদিনের কাজকে একটি বড় উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করে। এর মানে হলো আমরা সবাই একই লক্ষ্য অর্জনের জন্য একসঙ্গে কাজ করছি, যে জায়গায় আমরা পৌঁছাতে যাই। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা এই ভিশন শুধু আমাদের নিজেদের মানুষ, টিম বা সার্কেলের মধ্যেই নয়, অন্যদের সঙ্গেও ভাগাভাগি করি। এছাড়াও বিশ্বাস করুন বা না করুন, এটি দক্ষ মানুষদের আকৃষ্ট করতেও সাহায্য করে। সেরা পারফর্মাররা সবসময় এমন কোম্পানি খুঁজে যাদের লক্ষ্য পরিষ্কার, অনুপ্রেরণাদায়ক এবং শক্তিশালী। আপনাদের কি মনে আছে আমাদের সিইও একটি ওয়েবিনারে বলেছিলেন যে অনেক প্রতিভাবান মানুষ তার সঙ্গে কাজ করতে এবং সহযোগিতা করতে নিজেরাই যোগাযোগ করেছেন? ঠিক এই কারণেই, কারণ একটি শক্তিশালী ভিশন সঠিক মানুষকে আকৃষ্ট করে। এটি গ্রাহকদের দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। একটি পরিষ্কার দর্শন সম্পন্ন ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের আনুগত্য তৈরি হয়। আমরা বহুবার এ নিয়ে কথা বলেছি। যদি কোনো কোম্পানির ভিশন একজন গ্রাহকের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে যায়, তাহলে সেই গ্রাহক দীর্ঘ সময় কোম্পানির সঙ্গে থাকে এবং তাদের পণ্য ও সেবা কিনতে আগ্রহী হয়। এছাড়াও এটি নতুন উদ্ভাবন বা ইনোভেশনকে এগিয়ে নিতে সাহায্য করে। দীর্ঘমেয়াদী লক্ষ্য দলকে এমন পণ্য তৈরি করতে অনুপ্রাণিত করে যা সত্যিই যুগান্তকারী হতে পারে। এই অংশটি আমাকে ব্যক্তিগতভাবে খুব অনুপ্রাণিত করে। কল্পনা করুন, ব্যবসার ভেতরে সবাই, যারা পণ্য তৈরি করছি, সিইও যিনি নেতৃত্ব দিচ্ছেন, যারা পণ্য ও সেবা বিক্রি করবে, এবং এমনকি গ্রাহকরাও, যদি সবাই একই ভিশনে একত্রিত হয়, তাহলে ব্যবসার ভবিষ্যৎ কতটা রোমাঞ্চকর হতে পারে। এটি আমাদের সবার জন্য অসাধারণ কিছু তৈরি করতে পারে। এখন আসি দিক নির্দেশনা বা ডিরেকশনের অংশে। এটি কেন সমান গুরুত্বপূর্ণ? কারণ সঠিক দিক নির্দেশনা অপচয় রোধ করে। দল তখন অপ্রয়োজনীয় প্রকল্পে সময় ও অর্থ ব্যয় করা বন্ধ করে দেয়। যদি আমাদের সঠিক দিক নির্দেশনা থাকে, তাহলে আমরা পরিষ্কারভাবে জানি আমাদের কি করতে হবে। আমরা আমাদের সময়, পরিশ্রম ও মনোযোগ শুধুমাত্র সেই বিষয়গুলোর ওপরই কেন্দ্রীভূত করতে পারি যা আমাদের সফল হতে সাহায্য করবে। অপ্রয়োজনীয় বিষয়ের পেছনে সময় বা অর্থ নষ্ট করতে হবে না, যেগুলো আমাদের সাফল্যে কোনো প্রভাবই ফেলবে না। এটাই সেই দিক নির্দেশনা যা আমাদের এর মধ্যে দেওয়া হবে। আপনাদের মনে থাকতে পারে আগে বলা হয়েছিল, যারা ইতোমধ্যেই এই পথ পেরিয়ে এসেছে, অভিজ্ঞতা অর্জন করেছে, তারাই আমাদের জন্য এর প্রোগ্রামগুলো তৈরি করছে, যেন আমরা এমন কোনো বিষয়ে সময় নষ্ট না করি যা ভবিষ্যতে আমাদের কোনো উপকারে আসবে না। এটি সিদ্ধান্ত গ্রহণের গতিও বাড়িয়ে দেয়। যখন সঠিক দিক নির্দেশনা পরিষ্কারভাবে নির্ধারিত থাকে, তখন ম্যানেজাররা খুব দ্রুত সেরা পথটি বেছে নিতে পারেন। কেন? কারণ আমরা জানি এবং ম্যানেজাররাও জানেন ঠিক কোথায় আমাদের পৌঁছাতে হবে। তাই লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে কার্যকর পথটিই বেছে নেওয়া হয়। অপ্রয়োজনীয় ঘুরপথে সময় নষ্ট করা হয় না। এটি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করে, সমন্বয় বা অ্যালাইনমেন্ট। প্রতিটি বিভাগ তখন একই মূল লক্ষ্যকে সামনে রেখে কাজ করে। কেউ নিজের মতো করে এমন কিছু করতে থাকে না যা তারা হয়তো ব্যবসার জন্য ভালো মনে করছে, কিন্তু বাস্তবে সেটি কোম্পানির আসল দিক নির্দেশনার সঙ্গে মিলছে না।
আমাদের আগের কোম্পানিতে এমন কিছুটা হয়েছিল। আমরা অনেক সময় এমন বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম যেগুলো আসলে ব্যবসার মূল অগ্রাধিকারের মধ্যে পড়তো না। আর শেষ বিষয়টি হলো, এটি অগ্রগতি পরিমাপ করতে সাহায্য করে। যখন আপনার কাছে পরিষ্কার লক্ষ্য থাকে তখন আপনি নির্ভুলভাবে বুঝতে পারেন কোম্পানির উন্নতি কতটা সঠিকভাবে সেই ভিশন ও দিক নির্দেশনার দিকে এগোচ্ছে। তাই কোনো ভিশন বা দিক নির্দেশনা ছাড়া কাজ করার ঝুঁকি বিশাল। এর একটি বড় সমস্যা হলো স্ট্র্যাটেজিক ড্রিফট বা কৌশলগত বিচ্যুতি। যদি স্পষ্ট ভিশন ও দিক নির্দেশনা না থাকে তাহলে কোম্পানি বাজারকে নেতৃত্ব দেওয়ার বদলে প্রতিযোগীদের প্রতিক্রিয়ায় কাজ করতে শুরু করে। কিন্তু যখন আমাদের কাছে পরিষ্কার ভিশন ও ডিরেকশন থাকে তখন আমরাই নেতৃত্ব দিই, আমরাই পথ প্রদর্শক হই এবং প্রতিযোগীরা আমাদের পথ নির্ধারণ করতে পারে না বা আমাদের এমন দিকে ঠেলে দিতে পারে না যেদিকে আমরা যেতে চাই না। এটি সম্পদের অপচয়ও কমায়। অন্যথায় অর্থ ও শ্রম ছোটখাটো অপ্রয়োজনীয় কাজের মধ্যে ছড়িয়ে পড়ে। যদি আপনার ভিশন ও ডিরেকশন না থাকে তাহলে দল, শ্রম ও অর্থ এমন সব বিষয়ে ব্যয় হয় যেগুলো আপনার মূল লক্ষ্য অর্জনে কোনো ভূমিকা রাখে না। আরেকটি বড় সমস্যা হলো বার্ন আউট বা মানসিক ক্লান্তি। যখন লক্ষ্য বারবার কোনো ব্যাখ্যা ছাড়াই বদলে যায় তখন মানুষ হতাশ হয়ে পড়ে, যেন বারবার গোলপোস্ট সরিয়ে দেওয়া হচ্ছে। আমি নিশ্চিত আমরা অনেকেই বাস্তব জীবনে এটি অনুভব করেছি, হয়তো কর্মক্ষেত্রে বা কোনো টিম স্পোর্টসে, যেখানে আপনাকে বলা হয়েছে এই লক্ষ্য পূরণ করলেই আমরা সফল হব। আপনি সেই লক্ষ্য পূরণ করলেন, তারপর হঠাৎ বলা হলো না, আসলে সেটা নয়, এখন নতুন লক্ষ্য হলো অন্য কিছু। এই কারণেই শুরু থেকেই পরিষ্কারভাবে ভিশন ও দিক নির্দেশনা নির্ধারণ করা এত গুরুত্বপূর্ণ, যাতে সবাই জানে তারা কোথায় যাচ্ছে এবং ভবিষ্যতে কি প্রত্যাশা করা উচিত। এখন এটাকে আপনার নিজের অবস্থার সঙ্গে মিলিয়ে দেখুন। এই ব্যবসায় আপনি বর্তমানে কোন পর্যায়ে আছেন? যদি আপনি একদম শুরু করে থাকেন তাহলে আমরা এখন গ্রোথ স্টেজে আছি। এখনো আমরা কোনো বড় ব্র্যান্ড প্রতিষ্ঠা করিনি, তবে আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি। আর এই কৌশল, পরিষ্কার ভিশন এবং সঠিক দিক নির্দেশনার সাহায্যে আপনি প্ল্যাটফর্মের ভেতরে নিজের ব্যবসা গড়ে তুলতে পারবেন এবং সেই পরবর্তী বিগ, বোল্ড, বিউটিফুল ড্রিমের দিকে এগিয়ে যেতে পারবেন। যাই হোক বন্ধুরা, আজকের জন্য এটাই ছিল আমার পক্ষ থেকে। আবারও আমার জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সত্যিই আমি খুব কৃতজ্ঞ। আমি চেষ্টা করব এই সপ্তাহে অন্তত আরও একটি লাইভ করার, ভিন্ন একটি বিষয় নিয়ে, যা আপনাদের শুধু আসন্ন বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে সাহায্য করবে না, বরং তার বাইরেও সফল হওয়ার জন্য যা যা প্রয়োজন সেগুলো গুছিয়ে নিতে সাহায্য করবে। আজ এই পর্যন্তই। খুব শিগগিরই আবার কথা হবে সবার সঙ্গে। এখনের জন্য বিদায়।